বাঘের মতো হেঁটে যাচ্ছে, ওটা কি দেখে চমকে গেলেন। এটা বাঘ না, এটা পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বাগরোল। আর বেশ কয়েকদিন ধরে দিনে দুপুরে এই প্রাণীকে দেখে আতঙ্ক ছড়িয়েছে গ্রামীণ হাওড়ার ঝিকিরায়। খবর সূত্রে জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে দিনে ও রাতে দেখা যাচ্ছে এই প্রাণীটিকে। কেউ বলছে বাঘের বাচ্চা, কেউ বলছে শিয়াল, কেউ বলছে বুনো বেড়াল। যত আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। কি জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা, আসুন জেনে নিই ওনাদের মুখ থেকে। কখন দেখেছেন এই বাগরোলকে? আমি একদিন বিকালবেলা এখানে বসে গল্প করছিলাম, তখন দেখলাম। ওটা প্রায় 1 বছর হবে। আচ্ছা, তখন একটু সাইজটা যেটা দেখছেন মানে ভিডিওতে দেখা যাচ্ছে ওই সাইজটা ছিল, কিন্তু রিসেন্ট যে আমরা দেখলাম সপ্তাহখানেকের মধ্যে, এটা 4-5 দিন আগে বুঝি মা দেখেছে, সেটা বলছে আরো অনেক বড় হয়ে গেছে। এবং দুজনেই ছিল সঙ্গে, দুটো মানে বাগরোল একটা ছিল। ছোট একটা বড়, দুটো বাগরোল একসঙ্গে। আমরাও যখন দেখেছিলাম দুটো বাগরোল দেখেছিলাম, তারপরে চলে গেল ব্যাকে যখন এলো, যখন ভিডিওটা করলাম, প্রথমটা ভিডিও করতে পারি না, পরেরটা যখন ভিডিও করলাম তখন একটা এসেছিল, একটাই আমি ভিডিও করতে পেরেছি। আচ্ছা, এলাকার মানুষ কি আতঙ্কিত বা ভয়ে আছে, বা আগে এরকম অনেকের ভ্রান্ত ধারণা কি ছড়াচ্ছে? সবাই এই রকম আছে একটা বড় বাঘের মতো দেখ, অন্য কিছু যে আতঙ্ক খুব সেটা না, সেটা সেটা হয়নি। আচ্ছা, মানে এখানে এই যে দেখছে নতুন রকম একটা প্রাণী, তো হ্যাঁ, ওটার নাম কি? কেউ বলছে বনো বিড়াল, কেউ বলছে পুরো বাঘের বাচ্চার মতো, কেউ বলছে বাগরোল। যারা জানে তারা অনেকে বলছে বাগরোল, আমরা ওটা বাগরোল বলেই জানি। আচ্ছা, যারা জানে না তাদেরকে কি বার্তা দেবেন? তাদেরকে বলবো ওটা ভয় পাওয়ার কিছু নেই, ওটা মানুষের যে কোনো ক্ষতি করে, ওর পিছনে যদি না লাগা হয়, ওর যদি না কোনো ক্ষতি করা হয়, ও আমাদের কোনো ক্ষতি করবে না। আচ্ছা, আপনার নাম? আমার নাম মহুয়া মান্না। কি দেখলেন? দেখলাম ওই তো জঙ্গল থেকে একটা ওই রকম বাঘের মতন বেরিয়ে মানে এপার থেকে ওপারে চলে যাচ্ছে বনের মধ্যে। এবার দেখে সবাইকে বললাম যে ওটা বাঘ রে, ওটা শিয়াল না। তারপরে এবার সবাই বললো যে আচ্ছা, ওটা শিয়াল। আতঙ্কে আছেন, ভয় পাচ্ছেন? হ্যাঁ, ওটা তবে কালকে দেখে আমাদের একটু ভয় ভয়ই লাগছিল, ভাবছিলাম যে ওটা বাঘের বাচ্চা নয় তো, সবাই শিয়াল শিয়াল করছিস। আপনার নাম? আমার নাম ঝর্ণা রায়। দেখেছেন এটা? আমি কালকে দেখেছি 5টা। এই বাগরোল সম্পর্কে কি জানাচ্ছেন পরিবেশ কর্মীরা, আসুন জেনে নেওয়া যাক। আচ্ছা, এই বাগরোল বা মেছো বিড়াল বা ফিশিং ক্যাট হলো পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী, এবং সারা পৃথিবীতে যত রকমের বন্য বেড়াল পাওয়া যায় বাগরোল তাদের মধ্যে অন্যতম। এরা কিন্তু IUCN এর ভালনারেবল স্ট্যাটাস, কারণ এদের সংখ্যা প্রতিদিন কমছে, এবং ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইনে বাগরোলকে সর্বোচ্চ সংরক্ষণের আওতায় শিডিউল 1-এ রাখা হয়েছে। এবং এই বাগরোলের সংখ্যা কিন্তু আমাদের এই গ্রামীণ হাওড়া জেলায় ভালো সংখ্যকই আছে, কারণ বাগরোল জলাভূমিতে এবং জলাভূমি কেন্দ্রিক যে জঙ্গলগুলো সেখানে থাকে, এবং এরা কোনো চিতাবাঘ নয় বা বাঘ নয়। এরা একদম নিরীহ জংলি বেড়াল, যাদের প্রধান খাদ্য মাছ। সাথে এরা প্রচুর ইঁদুর খেয়ে কিন্তু কৃষকদের উপকার করে, এবং বহু বিষধর সাপ খেয়ে কিন্তু সাপের সংখ্যাও কিন্তু নিয়ন্ত্রণ করে। সুতরাং বাগরোলকে দেখে কেউ অহেতুক আতঙ্ক ছড়াবেন না, কারণ বাগরোল আমাদের পশ্চিমবঙ্গের গর্ব, যেহেতু এরা আমাদের রাজ্য প্রাণী। এদের সংখ্যা প্রতিদিন কমছে। এদেরকে রক্ষা করার জন্য আমরা জলাভূমিগুলোকে রক্ষা করব এবং জঙ্গলগুলোকে রক্ষা করব, তবেই কিন্তু বাগরোল আমাদের এলাকায় নিশ্চিন্তে বসবাস করতে পারবে। এটা অত্যন্ত আনন্দের যে এখন এই সময়, এই বর্ষাকালে আমাদের গ্রামীণ হাওড়ার বিভিন্ন প্রান্তে ফিশিং ক্যাট বা মেছো বিড়াল, যাকে আমরা গোবাগা বলে জানি, সেই প্রাণীটি বেরোচ্ছে। এটা আদর্শ সময়। এই সময়ে এই প্রাণীটি একটু স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বেরিয়ে পড়ে। বিশেষ করে এদের প্রজনন এবং খাদ্যের চাহিদার জন্যেই এরা এই সময় বেরিয়ে পড়ে এবং আমাদের বাড়ির চারপাশে চলে আসে। এটা খুবই সাধারণ ঘটনা। প্রকৃতির সঙ্গে মিশে থাকা মানুষজন এটা খুব ভালো করেই জানেন। এটাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই প্রাণীটি আমাদের মানুষের বসতি স্থাপনের অনেক আগে থেকে এই এলাকায় রয়েছে। সেই কারণেই এরা
আমাদের সংস্কৃতির সঙ্গে, আমাদের কৃষ্টির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে। তো এটাকে অযথা ভেবে আতঙ্ক তৈরি করে এলাকায় এই প্রাণীটিকে তার অস্তিত্ব সংকটের কারণ করে না দেওয়াই ভালো। এটি আমাদের যদি লোকালয়ে চলেও আসে তাহলে এটি এর কারণ হচ্ছে এই প্রাণীটা তার বাসস্থান, তার খাদ্য, তার সংকটের কারণেই সে লোকালয়ে চলে আসছে। আর আমরা তো তাদের জায়গাতেই বসবাস করছি, কারণ আমরা বর্তমানে বিভিন্ন জলাজমি বুজিয়ে, খড়িবন বাঁশবন কেটে বুজিয়ে সেখানেই আমরা আমাদের বসতি গড়ে তুলছি। তো আমরা তাদের এলাকাতেই গিয়ে বসবাস করছি, ফলে তারা আমাদের বাসস্থানের কাছাকাছি চলে আসবে, এটাই তো স্বাভাবিক। তবে আমি এটুকু বলবো যে অযথা আতঙ্কে না জড়িয়ে এলাকার মানুষজনদের সচেতন করা দরকার এবং বোঝানো দরকার যে এই প্রাণীটি ওই এলাকায় আছে মানে ওই এলাকাটি পরিবেশগত দিক থেকে অনেক বেশি সমৃদ্ধ, অনেক বেশি প্রাণবন্ত। সেই কারণেই এই প্রাণীটি এখনও ওইখানে রয়েছে। আপনারা অযথা আতঙ্কিত হবেন না, গুজবে কোনো কান দেবেন না, গুজব ছড়াবেন না। দেখতে থাকুন পুরো প্রতিবেদন। ব্যুরো রিপোর্ট, জাগরণ বাংলা।